শান্তিতে নোবেল দেয়া দেশ নরওয়ে নাকি গাজা যুদ্ধ থেকে ফায়দা লুটছে, অশান্তির জাহান্নাম থেকে কামাচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলার। প্রথমে শুনলে আপনি অবাক হতে পারেন, তবে পুরো ঘটনা শুনলে হতবাক হয়ে যাবেন। অক্টোবরে নরম বিকেলে গরম নরওয়ের রাজধানী অসলো। ঠান্ডা হাওয়ায় ব্যানার উড়ছে, ভিড় জমেছে রাস্তায়, হাতে পোস্টারে লেখা বিনিয়োগ প্রত্যাহার করো। তারা শুধু স্লোগান দিচ্ছেন না, তাদের কণ্ঠে নৈতিক আবেদন, যুদ্ধের আগুনে আর না পুরুক কোনো শিশু, কোনো দেশ। এই মানুষগুলোর দাবি, নরওয়ের সবচেয়ে বড় তহবিল ওয়েলথ অয়েল ফান্ড যেন আর যুদ্ধ ব্যবসায় জড়িত কোম্পানিগুলোতে বিনিয়োগ না করে। এই তহবিলের এক বড় অংশ, প্রায় 256 মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করা আছে ইতালির অস্ত্র প্রস্তুতকারক কোম্পানি লিওনার্দো এসপিএতে। নামটা হয়তো অনেকের কাছে অপরিচিত, কিন্তু এর অস্ত্র পৌঁছায় যুদ্ধক্ষেত্রে গভীরে। ইসরায়েলের যুদ্ধ জাহাজে, F-35 যুদ্ধ বিমানে, এমনকি পারমাণবিক অস্ত্র তৈরিতেও রয়েছে তাদের অংশগ্রহণ। সম্প্রতি গাজার বেসামরিক জনগণের উপর চলমান হামলার ঘটনায় নতুন করে আলোচনা এসেছে লিওনার্দো। সমালোচকরা বলছেন, কোম্পানির অস্ত্র ইসরায়েলের সামরিক শক্তিকে আরও ফুয়েল যোগাচ্ছে। কিন্তু লিওনার্দোর প্রধান নির্বাহী রবার্তো চিনগোলানি সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, আমরা অনেক দেশের প্রতিরক্ষা প্রকল্পে অংশ নিই, কিন্তু এটাকে গণহত্যার দায়ে জড়ানো একেবারেই অগ্রহণযোগ্য। তবুও প্রশ্ন থেকে যায়, নৈতিকতার জায়গায় দাঁড়িয়ে কি এই বিনিয়োগ ন্যায্য? নরওয়ের নরগেস ব্যাংক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এই তহবিল পরিচালনা করে। তারা সংসদের নির্দেশনা অনুযায়ী বিনিয়োগ সিদ্ধান্ত নেয় এবং যেসব কোম্পানি যুদ্ধাপরাধে সরাসরি যুক্ত তাদের অনেককেই বাদ দিয়েছে। তবে সমালোচকরা বলছেন, অস্ত্র ব্যবসা নিজেই যুদ্ধ টিকিয়ে রাখে, তাই এই শিল্পে কোনো বিনিয়োগই পুরোপুরি নির্দোষ নয়। 2017 সালে লিওনার্দোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল ইন্দোনেশিয়ার এয়ারফোর্সের হেলিকপ্টার চুক্তিতে ঘুষ কেলেঙ্কারি। এক মধ্যস্থতাকারী 2023 সালে 10 বছরের কারাদণ্ডও পেয়েছিলেন। তবুও 2022 সালে নরওয়ে তাদের উপর নজরদারির সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয়, কারণ ঝুঁকি আর গ্রহণযোগ্য সীমার বাইরে নয়। এখন প্রশ্নটা শুধু নীতির নয়, রাজনীতি আর কূটনীতিরও। কারণ নরওয়ে সম্প্রতি যুক্তরাজ্যের সঙ্গে 10 বিলিয়ন পাউন্ডের যুদ্ধ জাহাজ চুক্তি করেছে, যেখানে লিওনার্দো তৈরি হেলিকপ্টারও তালিকায় আছে। অর্থাৎ একদিকে মানবাধিকার ও শান্তির পক্ষে অবস্থান, অন্যদিকে কৌশলগত সহযোগিতা আর অর্থনৈতিক বাস্তবতা। তরুণীর প্রতিবাদকারিণী স্যামান্দার বললেন, আমরা জানি আমাদের দেশ যুদ্ধাপরাধে সরাসরি জড়িত নয়, কিন্তু যখন আমাদের টাকায় সে অস্ত্র বানানো হয় যা গাজায় শিশু জীবন নেয়, তখন আমরা সবাই দায়ী হয়ে যাই। তার কণ্ঠে প্রতিধ্বনিত হচ্ছে 65,000 মানুষের দাবি, বিনিয়োগ বন্ধ করো, নৈতিকতার পাশে দাঁড়াও। দিন শেষে হয়তো লিওনার্দো বা নরওয়ে তহবিল ম্যানেজাররা নিজেদের যুক্তি দিয়েই স্বস্তি খোঁজেন। সবাই তো করছে, আমরা করলে দোষ কি? কিন্তু সেই যুক্তি কি ঢেকে দিতে পারে সে মায়ের কান্না, যার শিশুটি ট্যাঙ্কের শেল কিংবা আকাশ থেকে ছোঁড়া বোমায় প্রাণ হারিয়েছে? যুদ্ধ শুধু গাজায় নয়, চলছে বিবেকের ভেতরেও। আর হয়তো সেই যুদ্ধে জয় পরাজয়ই নির্ধারণ করবে আমরা মানুষ রইলাম কিনা।